পাশে আরশি নগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। এই দেহ বাড়ির পাশে দক্ষিণ স্কন্ধে এক ঘর পড়শি বসত করছে, কিন্তু আমি একদিনও তাকে ভাবার চিন্তা করলাম না। বাহিরে খুঁজছি, বাহিরে খুঁজে কোনো লাভ নেই। পড়শি তো এখানে বিরাজ করছে। বলেছে বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। ওরে সেই পড়শি যদি আমায় ছুঁইত, জমজাত না সকল যেত দূরে। ওরে সে আর লালন একখানে রয়, ওই পড়শি আর লালন এক জায়গায় রয়। তবু লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে। এই পড়শির সন্ধান একদিন করলাম না, অথচ এক জায়গায় বিরাজ করছি, এক জায়গায় বসে খাবার খাচ্ছি। তাকে নিয়ে, সে আমাকে নিয়ে পথ চলাচ্ছে, আমাকে দিয়ে কথা বলাচ্ছে, আপনাদেরকে দিয়ে শ্রবণ করাচ্ছে। যে দেহ থেকে বিদায় নিয়ে গেলে এই দেহের আর কোনো মূল্য থাকবে না। সাবান ছোটা দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, শ্যাম্পু দিয়ে, দামি দামি ডিটারজেন্ট এনে শরীরের ময়লাগুলো আমরা দূর করে থাকি, কিন্তু হৃদয়ের ময়লা দূর করার ব্যবস্থা করলাম না আমরা। বলছে আরে ও রাধারানী, ঠাকুরানী, তুমি ছাড়া হৃদয়ের ময়লা দূর করার ব্যবস্থা কেউ করতে পারবে না। রাধারানী বললেন সাবানের নাম জানবি? যেমন সাবান দিয়ে, বিভিন্ন ব্র্যান্ডের সাবান দিয়ে প্রতিদিন দেহ পরিষ্কার করছিস, ইন্দ্রিয়গুলো পরিষ্কার করছিস, কিন্তু ইন্দ্রিয় শ্রেষ্ঠ অন্ধ মন, মন নামক ইন্দ্রিয়টাকে পরিষ্কার করলি না। বলেছে রাধারানী বলো না, কি দিয়ে পরিষ্কার করব? মন যদি পরিষ্কার না হয় তাহলে কোনো দিন তার সাথে মিলন হবে না। তার সাথে যদি মিলন করতে হয় তাহলে মনটাকে পরিষ্কার করতে হবে, দেহ নয়, মনটাকেই আগে পরিষ্কার করতে হবে। রাধারানী বৃন্দাবনে বসে বসে ব্রজগোপীদের কাছে বলছেন, মন পরিষ্কার করার ডিটারজেন্টের নাম জেনে যাও। যত কিছু আছে কোনো কিছু দিয়েই মার্জন করলে এই মন কখনো পরিষ্কার হবে না, মনের ময়লা কাটবে না। মনের ময়লা পরিষ্কারের নাম, সাবানের নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের শ্রী চরণের ধুলি। একমাত্র ধুলি যদি কখনো গায়ে লেগে যায় তাহলে এই মনটা পরিষ্কার হয়ে ওই মনের আয়নার মধ্যে রাধা কৃষ্ণের যুগল আমরা দর্শন করতে পারবো। মনের ময়লা, আমার মনের ময়লা যাইব কেমনে? গুরু গো, ও গুরু, মনের ময়লা যাইব কেমনে? সে যদি ময়লা কয়লার কালি হয়, সাবানে ধুইলে যায়। মনের কালি ভীষণ কালি, ধোলাই করার নয়। ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে, ও তোর মনের ময়লা দূর না হইলে, ওরে মিলবি কেমনে তার সনে, তার সনে মনের ময়লা? আমার মনের ময়লা যাইব কেমনে? মনের ময়লা দূর যদি না হয় তাহলে তার সনে কখনোই মিলন হবে না। একমাত্র ব্রজ গোপীগণ একমাত্র তার সাথে মিলন করতে পেরেছিলেন ক্ষণে ক্ষণে, প্রতি ক্ষণে। এখনো পর্যন্ত বাস্তব বৃন্দাবনে সেই মধুর মিলন হচ্ছে ভগবানের আর ভক্তের সাথে, জীবাত্মা
আর পরমাত্মার সাথে মিলন হয়ে যাচ্ছে। কেন? কোনো মন্ত্র নেই, বৃন্দাবনে কোনো মন্ত্র নেই, বৃন্দাবন ধামে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। বৃন্দাবনবাসী জানতে পেরেছিল যে কৃষ্ণকে কোনোদিন বশ করা সম্ভব নয়, জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। তাহলে কৃষ্ণকে কি করে বশ করা যায়? বলেছে কৃষ্ণ ভক্তের সন্ধান করো। যদি কৃষ্ণ ভক্তের সন্ধান কখনো জীবনে ঘটে যায়, তাহলে তিনি একমাত্র আপনার পিছনে পিছনে বাড়িতে গিয়ে বলবে, কি গো ঘুমিয়েছিস? ঘরের দরজা খুললেই দেখবেন সেই পাবন অবতারী শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই নবদ্বীপবাসীকে পাগল করেছিল, তথা অনন্ত পৃথিবী পাগল হয়ে গিয়েছিল সেই প্রেমে। বলেছে, মাধব কবে তুমি আমার গৃহে আসবে? কোন দিন তুমি নিতাইয়ের কৃপা হবে? কোন দিন নিত্যানন্দ প্রভু গৃহে এসে আমাকে বলবে, কিরে ঘুমিয়েছিস? বদনে দুই বাহু তুলে একবার হরি বলে ডাক। তবে তোমার এই অপার কৃপা আমি লাভ করতে পারবো। এই জগন্নাথ ধামে বুড়িমা, দেখেন এই পুরী ধাম, এই যে ধামের কথা বললাম, ধামে গেলে অমূল্য সম্পদ প্রেম লাভ করা যায়। তীর্থে গেলে আপনি ফল পাবেন, কিন্তু অমৃতময় প্রেম লাভ করতে পারবেন না। প্রেম পেতে হলে আপনাকে ধামে যেতে হবে। একমাত্র ধামেই এই প্রেমের সন্ধান আছে। তীর্থ এবং ধাম দুটি সম্পূর্ণ আলাদাভাবে আমাদের কাছে এসেছে, অথচ এটাকে আলাদা করে আমরা কোনোদিন চিন্তা করলাম না। বলেছে, কোথায় যাও? তীর্থে যাই। কোথায় যাও? ধামে যাই। কোথায় যাও? একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। ঘুরতে যাচ্ছি বৃন্দাবনে। আরে বাসা থেকে বেরিয়ে আসার সময় এই যে আমরা নবমধুর বৃন্দাবনে এসেছি, বিশ্বাস করুন এই বৃন্দাবনে আমার রাধারানী থাকে গো। আর সে থাকে বলেই আপনাদের চরণে আমার মতো একটা অপরাধী উপস্থিত হতে পারি, না হলে সম্ভব নয়। এমনও ঘন বর্ষা দেখেছি, একবার শুধু বলেছি, রাধারানী তোমার ভক্তদের কষ্ট দিবে, বৃষ্টি থেমে গেছে। এগুলো আমার সাথে যারা আজকে এসেছে তারা জানে, আজকেরও প্রমাণ। বৃষ্টি থেমে গেছে। আমি জানি যে যেখানেই যাই আমি তো পাপী, আপনাদের মতো ভক্তের আগমন হলে আমার রাধারানী এখানে অবশ্যই উপস্থিত হবে। তবে যত ভক্ত এখানে, হাজারো ভক্ত আপনারা উপস্থিত হয়েছেন, এর মধ্যে যদি একটা শুদ্ধ বৈষ্ণবের আগমন হয়, ওই বৈষ্ণবের পদধূলি গুণে আপনাদের ভজন করতে হবে না। বৈষ্ণবের পদধূলি গুণে দেখবেন দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, ওই ভব নদী পার ঘাটাতে অনাদির আদি গোবিন্দ আমার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাথায় পাগড়ি বেগে দাঁড়িয়ে থাকবে, আর নিতাই বলবে, দুই বাহু তুলে একবার হরি বলে ডাক। তোদেরকে মুক্ত করতে এসেছি আমরা দুই ভাই। এই মুক্ত হওয়ার কথা শুনতে এসেছি। শ্রবণং মঙ্গলম, শ্রবণ মঙ্গল হবার জন্য এসেছি। কিন্তু শ্রবণটা কি হলো? শোনা আর শ্রবণ এক জিনিস নয়। শাস্ত্র আর গ্রন্থ এক জিনিস নয়। শাস্ত্র হচ্ছে মুনি ঋষিদের দ্বারা বর্ণিত যে পাণ্ডুলিপি, তাকে শাস্ত্র বলা হয়। আর গ্রন্থ হচ্ছে মহন্তদের বর্ণনা। তাই আমাদের এই বিষয়গুলো খুব জানা, চুলচেরা বিশ্লেষণ আমাদের জানা প্রয়োজন। ভাষাগতভাবে সনাতন ধর্মের উন্নত ভাষায় ভাগবত শাস্ত্র ব্যাখ্যা করে হয়েছে। জগন্নাথ পুরী ধামে বুড়িমা, আরে গুজো বুড়ি গো, এই গুজো বুড়িমা তিনিও জগন্নাথ পেল। মায়ের কোনো উপকৌটন ছিল না, অনেক টাকা পয়সা ছিল না। পুরীধামের এই মা একটি গাভী পালন করতেন। আমি অনেক খুঁজেছি ওনার নাম, আমি শাস্ত্রের নামটি পাইনি, তাই বুড়িমা বলেই ওনাকে সবাই চিনে।
এবং জগন্নাথ ধামে আপনাদের কৃপায় আমার কিছু পরিচিত ভালো ভক্তগণ আছে, পান্ডাগণ আছে, তাদেরকে ফোন করেও জিজ্ঞেস করেছি, বলেছে কেন গো ওনার নাম দিয়ে তুমি কি করবে? ওনাকে বুড়িমা বললেই সবাই চিনে, নামের কি দরকার আছে কিছু? এত নাম নাম করো কেন বাংলায়? তোমরা বড্ড বেশি বুঝে যাও। এই বুড়িমা তার প্রতিদিন একটি গাভী পালতেন, সেই গাভীতে 4 গ্লাস দুধ হতো। দেখেন ভক্তিটা কত অল্পতে লাভ করা যায়, যদি মনটা স্থির থাকে, যদি মনটা পবিত্র হয়, যদি মনের ময়লাগুলো কেটে যায়, তাহলে অল্পতেই আপনি চোখে যদি কমও দেখেন, আয়নাটা যদি পরিষ্কার থাকে তাহলে চকচক করে আপনি দেখতে পারবেন। আর চোখের পাওয়ার যদি বেশিও থাকে, আয়নাটা যদি নোংরা থাকে, তাহলে কিন্তু মুখটা ভালো করে আপনি দেখতে পাবেন না। তদ্রূপ হৃদয়ের ময়লা যার যত বেশি পরিষ্কার করতে পেরেছে, সে তত মহাপ্রভুকে ভালোবাসতে পেরেছে। এই হৃদয়ের ময়লাটাই তো এখন পর্যন্ত গেল না। বুড়িমা ঠিক 4 গ্লাস দুধ হয় একটি গাভী পালতেন তিনি। 4 গ্লাস দুধ জীবনের প্রথম যেদিন দহন করেছিলেন, গাভীর সম্মুখে গিয়ে বলছে, গাভী তোর তো কত গুণ, অমৃতময় দুধ দান করিস, আমিও মায়ের জাতি, তুইও মায়ের জাতি। আমার স্তন দুগ্ধ দিয়ে শুধু 1টা 2টা সন্তান বা 5টা সন্তান লালন পালন করা যায়, আর তোর যে স্তন দুগ্ধ গাভী, সেই দুগ্ধ দিয়ে স্বয়ং ভগবানের সেবায় লেগে যায়। আমি মানুষ হয়ে কি লাভ? আমাকে দিয়ে কখনো গোবিন্দ সেবা হলো না। গাভী তোকে আমি কথা দিচ্ছি, আজকে থেকে যতটুকু দুধ হবে তার 4 ভাগের 1 অংশ দুধ আমি জগন্নাথের সেবায় লাগিয়ে দিব। আমার বুকের দুগ্ধ তো জগন্নাথ পান করবে না, তাই তোর বুকের দুগ্ধ যেন আমার হরির সেবায় লেগে যায়। প্রতিদিন গাভী দহন করে 1 গ্লাস দুগ্ধ নিয়ে নদী পাড়ি দিয়ে পুরী ধামে গিয়ে জগন্নাথকে 1 গ্লাস দুধ দান করে আসে। মাঝে মধ্যে দুধ পড়ে গেলে ওই মাতাজি কৌতূহল বশত তিনি ওই নদীর থেকে একটু ফ্রেশ জল নিয়ে ওই গ্লাসটা পরিপূর্ণ করে জগন্নাথের সেবায় লাগিয়ে দেয়। দেখে নকল কাজ, তাও উদ্দেশ্যটা ভালো বলে সেটা ভগবানের সেবায় লেগে যাচ্ছে। কারণ আয়নাটা যে ওর পরিষ্কার, ওর আয়নার মধ্যে কোনো ভেজাল নেই, বিশ্বাসে কোনো ভেজাল নেই। ও কেন গ্লাসটা পূর্ণ করে নেয়? কারণ ওই পুরীধামের যে পান্ডা এইগুলো আহারগুলো রিসিভ করে, প্রসাদগুলো, তিনি আবার দেখতো যে তুমি কালকে 1 গ্লাস দিয়েছো, আজকে আধা গ্লাস কেন দিলে? এই দুধ লাগবে না কাজে। বলেছে কেন লাগবে না? বলছে বুঝতে পেরেছি, আধা গ্লাস মনে হয় তুমি নিজে সেবা করেছো, যাও যাও, এই উষ্ট জিনিস সেবায় লাগে না। ওই মাতাজি ঠিক বুড়িমা গ্লাসটা পরিপূর্ণ করে জল দিয়ে নিয়ে যায়। আর একদিন ঝড়ের রাত্রি, আস্তে আস্তে যেতে 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 কখন যে জগন্নাথের প্রিয় হয়েছে বুড়িমা নিজেও জানে না। আপনারা যেমন সাধু সঙ্গে আস্তে 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 কত কষ্ট করে আসেন, আজকেও দেখেন নদী পাড়ি দিয়ে মায়ের জাতি নদী পাড়ি দিতে পারে, কেমন লাগে না? কষ্ট হয় না? আমি আজকে কালকে মিলে শম্ভুদাকে কয়েকবার বলেছি যে আমাদের মায়েরা তো আসবে, তা আপনাদের নদীটা কি করে পাড়ি দিবে? আমি ভাবছিলাম মায়েরা বুঝি আজকে আসবে না, কম আসবে, কিন্তু দেখছি অন্য অন্য জায়গায় যত যায় তার চেয়ে আজকেই আমাদের মায়েরা মাদারীপুর থেকে আপনাদের শ্রীচরণে সবচেয়ে বেশি আপনাদের কাছে উপস্থিত হয়েছে। কোনো বাধাই আটকাতে পারলো না। এমনি করে ভাগবতে আসতে আসতে, হরিনামের আসরে আসতে আসতে আপনারা কখন যে বৈষ্ণবে পরিণত হয়েছেন আপনারা নিজেও হয়তো বুঝতে পারছেন না। আজকে বুড়িমাও যেতে যেতে কখন যে জগন্নাথের প্রিয় হয়েছে বুড়িমা নিজেও জানে না। একদিন ঝড়ের রাত্রিতে যাচ্ছে, অন্ধকার, আকাশে মেঘ, অন্ধকারের মধ্যে সন্ধ্যাবেলা নদী পাড়ি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে জল পড়ে গিয়েছে, একটু বেশি করে জলটা পড়ে গিয়েছে, দুধটা ধাক্কা লেগে। তখন কি করবে? অন্ধকারের মধ্যেই নদী থেকে একটু জল উঠিয়ে গ্লাসটা পরিপূর্ণ করলো। কিন্তু দুঃখের বিষয়, ওই জলটা যখন উঠিয়েছে ওই জলের সাথে ছোট্ট একটা মাছের পোনা দুধের মধ্যে পড়েছে। ও দেখেনি, মা দেখেনি,
মা তো ঠিক জগন্নাথের নামে কীর্তন করতে করতে ঠিক জগন্নাথের কাছে চলে গিয়েছে। গিয়ে যখন ওই পান্ডার হাতে দিয়েছে, নাও গো, আজকে অনেক কষ্ট করে এসেছি জানো, ঝড় বৃষ্টি আসবে বলে খুব দৌড়াতে দৌড়াতে এসেছি। বলছে কেন, তুমি দুধ না দিলে বুঝি জগন্নাথ না খেয়ে থাকে? যদি কি অভাব, আসো দেখে যাও। পিছনে গিয়ে দেখে একদম ড্রাম ভর্তি অনেক দুধ রয়েছে জগন্নাথের সেবার জন্য। বলছে এত দুধ কারা দিল? বলছে কত ভক্ত, তুমি তো এক গ্লাস নিয়ে আসো, জানো বালতি ভরে দুধ নিয়ে আসে, আমরা আরো ফেরত দিয়ে দিই। বুড়ি মা বলছে, ভাই তোমার কাছে অনুরোধ, যত দুধই আসুক না কেন, আমার এই কিঞ্চিত পরিমাণ প্রসাদ যেন আমার জগন্নাথের সেবায় লেগে যায়। বলেছে জগন্নাথের সেবায় লাগবে কেন? এইটুক দুধ দিয়ে কি হয় সেবা? বলেছে কেন, আমি যে একজনকে কথা দিয়েছি। বলেছে কাকে কথা দিয়েছো? বলেছে আমি একটা গরুকে কথা দিয়েছি, যে কথা বুঝে না, বলতে পারে না। বলেছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ, গাবি দহন করে গাবিকে বলেছি যে আমার দুগ্ধ দিয়ে কয়েকটা জীবের সেবা হয়েছে, কিন্তু আমার দুগ্ধ দিয়ে কখনো গোবিন্দ সেবা হয়নি। তুমি কৃপা করে এই গাভীর দুগ্ধটা তুমি সেবায় লাগিয়ে দিও ভাই, না হলে আমার মুখটা মিথ্যা হয়ে যাবে। কত বিশ্বাস নিয়ে ভজন করতে হয়। বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আগে বিচার করো মনে মনে তুমি কি করতে চাও। যদি ভক্তির রস আস্বাদন করতে চাও তাহলে মধ্যস্থ করো এই ভাগবত পুরাণকে, কারণ ভাগবতেই একমাত্র ভক্তি রস প্রকাশ করেছে। শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞান প্রকাশ করেছেন, ভাগবত ভক্তি প্রকাশ করেছেন, আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রেম প্রকাশ করেছেন। তিনটা গ্রন্থ তিন ভাবে আমাদের কাছে প্রকাশিত হয়েছে। যখন বুড়িমা দুধটা পান্ডার হাতে দিলেন, পান্ডা লাইট ধরে দেখছে দুধের মধ্যে কিছু একটা হাঁটছে, তাকিয়ে দেখে মাছের পোনা। পান্ডা একদম বকা দিয়ে ওই মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। কি হয়েছে? মাছের পোনা। সি 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 সি, তুমি এই সব সেবা দাও জগন্নাথকে? বুড়িমা বললেন, এত বছর এই মন্দিরে আসি, কোনোদিন এহেন কর্ম ঘটেনি, আজকে আমার জীবনে এহেন কর্ম ঘটল, আমাকে তুমি বের করে দিচ্ছ। পান্ডা তোমার কাছে অনুরোধ, আমি হেন কাজ আর কখনোই করব না, তবে আমাকে একটু মন্দিরে জায়গা দিও যদি আসি। বলেছে কালকে থেকে তুমি আসবে না, তাহলে আরো অপমানিত করব। গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। দুধের গ্লাস হাতে নিয়ে যমুনা নদী পাড়ি দিতে গিয়ে দেখছেন যে নদীর জলের মধ্যে মাছের পোনাটাকে ছেড়ে দিয়ে অর্ধেক দুধ ফেলে দিলেন, বাকি অর্ধেক দুধ নিয়ে ঘরে গেল। যেই দুধ প্রতিদিন জগন্নাথকে দেই, আজকে দিতে পারলাম না, সারাটা রাত্রি ঘুম নেই, সারা রাত্রি বসে হা জগন্নাথ 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 বলে ওই যে মাটা কাঁদছে। এই যে যে আরতি, এটার নামই শ্রেষ্ঠ ভজন। আপনি বলছেন মালা জপ করছি ভজন, নট মালা জপ ভজন নয়। মালা জপ কখন ভজন হবে? যখন আত্মীর সহিত কৃষ্ণ নাম করা হবে, যখন আবেগের সহিত কৃষ্ণ নাম করা হবে, যখন এটা আমার আপন, এটা আমার ভজন, তখন আপনার সেই সেবা হবে। যেমন আজকে এখানে আসছি, চরণজল করানো হলো। যদি ওই মা চিন্তা করে যে আমার কথা যে এই শাওন মল্লিককে চরণজল করিয়েছি, তাহলে জীবের সেবা করতে করতে ওনার জীবন শেষ। আর যদি উনি বলে যে না, ওনার মাধ্যমে আমি স্বয়ং ভগবানের চরণ সেবা করছি, তাহলে একদিন না একদিন এই সেবার, জীবের সেবার মাধ্যমে একদিন না একদিন ঠিক চৈতন্য মহাপ্রভুর চরণ তার সম্মুখে চলে আসবে। এটাই হচ্ছে সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত। মা যখন সারা রাত্রি ব্যাপী জগন্নাথ জগন্নাথ বলে কাঁদছে, প্রাতকালে অমনি করে ডাকলে কি আর ঘরে থাকতে পারে? ভগবান তো ভাবুক সৃষ্ট, ভাবের ভজন তিনি পছন্দ করে। ওই রকম কান্না দেখে ভোর রাত্রিবেলা জগন্নাথ ঠিক একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই বৃদ্ধ মায়ের ঘরে এসে ঘরের দরজা নক করলেন। বলেছে কে তুমি? বলছে আমায় চিনবে না, পাশের বাড়িতে আমার গ্রাম, পাশের বাড়ি থেকে এসেছো? আমি তো বৃদ্ধ মানুষ, কেন এসেছো বাবা? দেখছে অন্ধকারের মধ্যে ওই বুড়িমার ভাঙা ঘরটা যেন আলোকিত হয়ে যাচ্ছে। কে তুমি? ব্রাহ্মণ, তোমাকে কখনো এই তল্লাটে দেখিনি তো।
বলেছে কেন, কি হয়েছে? বলছে তুমি আসা মাত্রই আমার ঘরের মধ্যে কেন যেন আলো হয়ে যাচ্ছে, তাহলে কি সকাল হয়ে গেল? ঠিক ব্রাহ্মণ বলছে, না রে, সকাল হতে এখনো অনেক বাকি, তবে আমাকে তুমি ক্ষমা করো, আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। বলেছে না, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। বলছে ক্ষুধা পেলে আমার ঘরে তো কিছু নেই। বলেছে মিথ্যে বলছো কেন? তুমি না একটা গাভী পালো দেখলাম, ওই গাভীর কি দুগ্ধ নেই? বলেছে দুগ্ধ আছে, তবে এটা তোমায় দেয়া যাবে না। কেন? বলেছে দুগ্ধের মধ্যে মাছ পড়েছিল, সেই জন্যই দুগ্ধটা আমি মন্দিরে দিতে পারিনি। অর্ধেক দুগ্ধ আমি জলের মধ্যে ফেলে দিয়ে আসি মাছের পোনা সহ, বাকি দুগ্ধটা এখানে আছে, এই দুগ্ধটা কি তুমি পান করবে? স্বয়ং জগন্নাথ বলল যে পৃথিবীর কোনো নৈবেদ্য আমি পান করি না, পৃথিবীতে যা আছে সব আমারই সৃষ্টি, পৃথিবীতে যা কিছু আছে এই নৈবেদ্য উছিলা মাত্র, তাহলে তুমি কি পান করো? বলেছে যে ভক্ত আমাকে দান করে, কি ভাবে দান করে, ওই ভাবটাকে আমি গ্রহণ করে থাকি। তখনই সে দুগ্ধটা নিয়ে যখনই খেলো, দুগ্ধটা খেয়ে যখন যাচ্ছে, তখন ওই মা বলছে যে তুমি ব্রাহ্মণ এমনি চলে যাচ্ছ, দুগ্ধের দাম দিবে না? তোমাকে এই রাত্রিবেলা দুগ্ধ দিলাম, আমাকে দুগ্ধের দাম দিবে না? বলেছে কি দান চাও তুমি? যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই মা খুব চালাক হয়ে গিয়েছে কেন জানো? বলেছে দুগ্ধের দাম দিবে না? বলেছে কি দাম চাও? বলছে ব্রাহ্মণ তুমি আমার উঠোনের মাঝে একটু দাঁড়াও। দাঁড়িয়েছে মা, ঠিক কোমরে কাপড় বেঁধে ঠিক সেই ব্রাহ্মণের শ্রীচরণে ধুলায় গড়াগড়ি দিয়ে হা জগন্নাথ বলে কেঁদে বেড়ায়, জগন্নাথ জগন্নাথ বলে কাঁদছে। যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে যখন উঠেছে, তখন বুড়িমা দেখছে যে ওইখানে আর সেই ব্রাহ্মণ নেই, ওইখানে সেই আমার অনাদির আদি গোবিন্দ জগন্নাথ দুই হাত তুলে দাঁড়িয়ে আছে। বলেছে আমি তোর জন্য এসেছি। বলেছে মা তোর জন্য এসেছি মা, তোর হাতের দুগ্ধ খেয়ে অনেক বছর আমি বেঁচে আছি। বলেছে কি বলছো? তোমার মন্দিরে কত প্রসাদ দেখেছি আমি, তোমার পুরোহিতগণ আমাকে এই প্রসাদ দেখিয়েছে, আর তুমি বলছো আমার দুধ খেয়ে বেঁচে আছো? বলেছে সবাই তো আমার জন্য প্রসাদ দেয়, সবার প্রসাদ আমি গ্রহণ করি না, আমি বেছে বেছে কোটির মধ্যে কোটি, 1 কোটি বৈষ্ণবের মধ্যে একটা অমৃত বৈষ্ণবের হাতের প্রসাদ আমি গ্রহণ করি, তাই ওই প্রসাদটা তুই আমাকে প্রতিদিন দিতি, সেই প্রসাদ আমি তোর হাত থেকে খেয়ে এতদিন বেঁচে আছি। জগন্নাথ লীলাবিলাস এখানে সম্পাদন করে পুরীধামের সেই মন্দিরে যেতে দেরি হয়। পুরীধামের মন্দিরের পুরোহিত যখন দরজা খুলছে, জগন্নাথ তখন ওই পুরোহিতের পিছনে দাঁড়িয়ে আছে। বলেছে কে তুমি? বলেছে তুমি যে মন্দিরের পুরোহিত, সেই মন্দিরের অবতার আমি এখানে দাঁড়িয়েছি। বলেছে এ কি ভগবান, তুমি বাইরে, তুমি আমাকে আমার মতো ব্যক্তিকে দর্শন দিলে? বলেছে আমি তোর জন্য তোকে দর্শন দেইনি, তাহলে কার জন্য দর্শন দিয়েছে? বলেছে প্রতিদিন আমার মা না তোর কাছে আসতো? বলছে হ্যাঁ, একটা মা আসে প্রতিদিন। বলেছে প্রতিদিন যে মা আসতো ও হচ্ছে পরম বৈষ্ণবী মা, এবং ওই বৈষ্ণবী তোর সাথে দর্শন দিয়েছে বলে আজকে আমি জগন্নাথ, আজকে তোকে আমি দর্শন দিলাম। ওরে পান্ডা, তুই একবার মনে রাখবি, আমার সেবার চেয়ে আমার ভক্ত সেবা শ্রেষ্ঠ। আমার ভক্তকে যে সেবা দিতে পারে, আমি যে জগন্নাথ তার দাস হয়ে তাকে দিব্য ধাম প্রাপ্তি করে দিয়ে আসি। এই জগন্নাথ দেবের অমৃতময় লীলা বিলাস এখন চলছে আমাদের জীবনে। জগন্নাথের রথ কবে আসবে জানি না, তবে এটা নিশ্চিত, জীবন থেকে প্রাণ ও পাখিটা যিনি রথ চালাচ্ছেন তিনি ঠিকই একদিন নেমে যাবে। এই দেহ রথ থেকে যেদিন নেমে যায়, যেমন অর্জুনের যে রথ ছিল কুরুক্ষেত্রের রথ, ওই রথটা যখন রথ থেকে যখন কৃষ্ণ আর অর্জুন যখন নেমে গেল, নেমে যাওয়ার পরে যখন চলে আসছে 18 দিন যুদ্ধের পরে, অর্জুনের ওই রথের প্রতি মায়া ছিল,
অর্জুন তাই রথের দিকে পিছন দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে ধাউ ধাউ করে আগুনের রথটা পুড়ে যাচ্ছে। কৃষ্ণকে বলছে, ভগবান একটু দাঁড়াও। বলেছে, কেন? বলেছে, দেখছো না রথটা আগুনে ধাউ ধাউ করে পুড়ে যাচ্ছে। তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার নাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমি যে রথ থেকে নেমে যাই সেই রথের পরিণতি হয় ধাউ ধাউ করে আগুনে চলে যায়। ওই যে তাকিয়ে দেখো না, জীবের দেহ রথ থেকে আমি যখনই নেমে যাই, নিমিষ মাত্রই দেহটাকে শ্মশানের আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়। তখন অর্জুন বললেন, প্রভু, এই রথে বসে অনেককে আমরা আঘাত করেছি, অনেকের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছে, এতে করে আমার অপরাধ বোধ হয়েছে। তুমি কৃপা করে আমায় আদেশ দাও। আমি শাস্ত্রে শুনেছি গঙ্গা স্নান করলে অপরাধ মোচন হয়ে যায়, আমাকে একটু গঙ্গা স্নানের ব্যবস্থা করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ তিনি অর্জুনকে গঙ্গা স্নানের জন্য বললে, একটু কাল অপেক্ষা করো অর্জুন, আমি তোমার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা করছি। ঠিক শ্রীকৃষ্ণ অর্জুনকে রেখে নদীর পাড়ে চলে গেল। চলে যাওয়ার পরে দেখছে একটা লাশ নিয়ে দুইটা ডোম আসছে। ডোম দুটো লাশ নিয়ে এসে পোড়াতে এসেছে। অর্জুন বসে বসে রথের উপরে দেখছে। অর্জুনকে তো আর ওই লোকগুলো দেখছে না, দেখছে লাশটা আনার পরে ডোম দুটো দাঁড়িয়ে আছে। বলছে, আগুন এনেছিস? বলছে, না। আচ্ছা, তাহলে লাশ কি করে পোড়াবো? তো একটু অদূরে গিয়ে দেখ দিয়াশলাই পাওয়া যায় কিনা। এবার লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। ও বলছে তুই যা, আর ও বলছে তুই যা। দুইজন ধাক্কা ধাক্কি, কেউ যাচ্ছে না। এবার ওই দুইজন সিদ্ধান্ত নিল যে আমাদের পাশে যেটি আছে এটি মৃত লাশ, তো এই লাশটা তো এখান থেকে যেতে পারবে না, চল দুজন গিয়েই আমরা দিয়াশলাই নিয়ে আসি। দুইজনে যখন দিয়াশলাই দিতে আসছে তখন একটি কুকুর ওইখানে স্থাপন হলো। পরমেশ্বর ভগবান এই লীলা অর্জুনকে দর্শন দিচ্ছেন গঙ্গা স্নানের জন্যে। একটা কুকুর এসে লাশটার চতুর্দিক দিয়ে ঘুরছে। চিকন একটা কুকুর এসে লাশের চতুর্দিক দিয়ে ঘুরছে। একটু পরে একটু মোটা মতো একটা কুকুর আসলো, এসে লাশের পিছনে পিছনে ঘুরছে। আর মোটা কুকুরটা বলছে, অনেক খিদে লেগেছে, চল শুরু করি। তখন বলছে, না রে, এই লাশটাকে খাওয়া যাবে না। বলেছে, কেন? চিকন কুকুরটা বলছে মোটা কুকুরটাকে। আর অর্জুন দূরে থেকে দেখছে শ্রীকৃষ্ণ এই স্থান ত্যাগ করে দূরে বসে আছে। অর্জুন আবার এমন একটা গুণ ছিল, কুরুক্ষেত্র যুদ্ধে আজকে আমরা জেনে যাই, গীতা এত বড় একটা দার্শনিক গ্রন্থ যেটি একদম পরতে পরতে আমাদের জানা প্রয়োজন। খুবই নিখুঁতভাবে না জানলে শ্রীমদ্ ভগবত গীতা বোঝা যায় না। দেখেন, বলেছে অর্জুন যখন যুদ্ধে যায় তখন কিন্তু অর্জুন পৃথিবীতে যত জীব আর জড় প্রাণী আছে সবার ভাষা অর্জুন বুঝত। এই গুণ অর্জুন অর্জন করেছিলেন বলে পরমেশ্বর ভগবান তাকে যুদ্ধে নিরূপণ করেছিলেন। তখন কুকুরগুলোর কথা অর্জুন শুনছে, অর্জুনকে তো ওরা দেখছে না। এবার চিকন কুকুরটা বলছে ওকে খাওয়া যাবে না। বলেছে, কেন? চল পা থেকে শুরু করে দিই। মোটাটা বলছে পা থেকে শুরু করি। বলেছে, না রে, ওই চরণ খাওয়া যাবে না। বলেছে, কেন? বলছে, এই চরণ দুখানি পরমেশ্বর ভগবান খুব আদর করে দিয়েছিল এই মানুষ জীবকে। দুটি চরণ কেন দিয়েছে? বলেছে, এই জীবকে পা দুটি দিয়েছিল ওই পা দিয়ে হেঁটে হেঁটে যেন সাধু গুরু বৈষ্ণবের সেবায় চলে যায়, সেই জন্য পা দুটি দেওয়া হলো। অথচ এই যে লোকটা মারা গিয়েছে ও কখনোই হেঁটে হেঁটে সাধু সঙ্গে যায়নি, তাই ওই অপবিত্র পা দুটি কখনো গ্রহণ করা যাবে না। বলেছে, ঠিক আছে, পা না খাস ভাই, অসুবিধা নেই, চল না হাত দুটো খাই। তখন চিকন কুকুরটা বলল, আমি অবজার্ভ করে দেখেছি যেই হাত দুইটো দেওয়া হয়েছিল ভগবানের ভক্তের কাছে নিজেকে আত্মসমর্পিত হবার জন্যে। দ্রৌপদী আত্মসমর্পিত হয়েছিল বলে 100 হাত শাড়ি উপহার পেয়েছিল। চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে কলির যুগে এসে 2 বাহু তুলে মধুমাখা হরিনাম গুণাগুণ করে ভক্তদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু এই জীবগণ সেই শিক্ষায় শিক্ষিত হলাম না। এই হাত দিয়ে কখনো তিনি হরিনাম করেনি, হাতে তালি দিয়ে কীর্তন করেনি, হাত উপরে উঠে ভগবানের কাছে আত্মসমর্পিত হয়নি।
এই হাত দুটো খাওয়া যাবে না। বলেছে চল তাহলে ওর কর্ণটা খেয়ে নেই। বলেছে ওই কান বড়ই অপবিত্র, ওই কানে শুধু সংসারিক জড়জাগতিক কথা, বাজে কথা, আট কথা শ্রবণ করে দিন অতিবাহিত করেছে। এই কানে কোনোদিন মধুমাখা হরিনাম শ্রবণ করলো না। তাই এই কান দুটো অপবিত্র, এই কান দুটো সেবা করা যাবে না। বলেছে তাহলে চোখ দুটো খাই। বলেছে চোখ দিয়ে পৃথিবীর সিনেমা দেখেছে, চোখ দিয়ে পৃথিবীর কত কিছু দর্শন করলো, খারাপ ভালো, কিন্তু চোখ দিয়ে কখনো একটা বৈষ্ণব দর্শন করলো না। আর চোখ যে অপবিত্র হয়ে আছে, এমনি করে সমস্ত ইন্দ্রিয়ের যখন ব্যাখ্যাগুলো দিয়েছে, তখন পরমেশ্বর ভগবানের কৃপায় অর্জুন প্রকটিত হয়ে গেল এই দুঃখ দেখে। তখন অর্জুন বলছে, আমাকে তোমরা দেখছো কুকুরগণ? চিকন কুকুরটা বলল, তোমাকে আমি বহু আগেই দেখেছি। মোটা কুকুরটা বলছে, এত ক্ষুধা পেয়েছে, মৃদুলাসটা না খাই তাহলে ওই জিনিসটাকে খেয়ে ফেলি। অর্জুনের কথা বলছে, ওকে খেয়ে ফেলি, চল দুইজন মিলে। দুইটা কুকুর একটা মানুষকে ধরলে মারতে পারে, চল একটু খেয়ে ফেলি। তখন চিকন কুকুরটা বলল যে ওকে তো আরো খাওয়া যাবে না। বলছে কি বলছো তুমি? অর্জুন বলছে, আমি কুকুরের সেবার যোগ্য নই, আমাকে খাওয়া যাবে না? বলছে কুকুর কি বলছো? বলছে যার শ্রীচরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কাছে তুমি চাইছো গঙ্গা স্নান করার জন্যে, তোমার মতো মূর্খ আমাদের সেবায় কখনো লাগবে না। বলতে বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে গেলেন অর্জুনের সামনে। অর্জুন বলছে, প্রভু তোমার সাথে থেকেছি, তোমার সাথে যুদ্ধ করেছি, কিন্তু কখনো আমি গঙ্গা স্নান করিনি। বলেছে গঙ্গা কোথায় পাবে? বলেছে মাধব, তোমার থেকে তোমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ যে আরো বড়। তোমার ওই ভক্তের দান করা, ভক্তকে তুমি দান করেছো যে শ্রীচরণ, সেই চরণের মধ্যেই গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা সব প্রবাহিত হয়। তোমার ওই চরণে স্নান করার জন্যে আমি এই বাহু তুলে তোমার শ্রীচরণে আত্মসমর্পিত হয়ে গেলাম। এই চরণ সেবাটা আমরা শিখতে পারলাম না এখনো পর্যন্ত। প্রিয় বৈষ্ণবগণ, আমাদের দেহ থেকে প্রাণ পাখি যাবে চলে নিশ্চিত। কি নিয়ে বিদায় নিলাম পৃথিবী থেকে? আমার কথা বলছি, সাধুসঙ্গ করি কিন্তু অহংকার দূরীভূত হয় না আমার। বৈষ্ণব সঙ্গে দেখি বৈষ্ণব সঙ্গ হয়। আপনারা কৃষ্ণ নাম শুনেন, বৈষ্ণব সঙ্গ শুনেন। বলছে আমি বড় বৈষ্ণব, সামনে বসবো, ধাক্কা দিয়ে আসলাম, সামনে গিয়ে বসে পড়লাম। আমার পিছনে পরম বৈষ্ণব থাকতে পারে। বলছে তো আমার কাকা। কাকা ততক্ষণ আপনার ছিল। বলছে আমার ভাতিজা। ভাতিজা ততক্ষণ আপনার ছিল। পাস্ট টেন্স, বলছে ছিল, এখন আর নেই। বলেছে কেন? সাধু সঙ্গে এসেছি, কাকা ভাতিজা বা বাবা ছেলে বা ভাই বোন, একই সম্পর্ক ছিন্ন হয়ে গেল? বলছে হ্যাঁ, ছিন্ন তো হয়েই গেল, কারণ তিনি যে এখনো বৈষ্ণব সেবায় এসেছেন। বৈষ্ণব সেবায় যিনি আসেন, তিনি পরম বৈষ্ণবে রূপান্তরিত হয়েই তিনি বৈষ্ণব সেবায় আসেন। যেমন বৃন্দাবনে আপনাদের কৃপাতে আমি গিয়েছিলাম, যে মায়ের গৃহে আমি ছিলাম ব্রজ গোপী, একে আমি জিজ্ঞেস করলাম আপনাকে আমি কি বলে ডাকবো? ওদের ভালোবাসাটা আসলে বোঝা যায় না। আমরা তো যাকে তাকে বলি প্রেম করি, ভালোবাসি। ভালোবাসা শব্দটা এমন নয়, লাভটা এইরকম নয়। এখন কি লাভ চলছে জানেন? LOV লাভ। এল হচ্ছে লস্ট অফ মানি, টাকার অপচয়। এল এর পরে ও, ওতে হচ্ছে ওসান অফ টিয়ার, চোখের জলে সমুদ্র। ভালোবাসলে এই যে যেই ভালোবাসা আমরা চালিয়ে দিচ্ছি, LOV লাভ, LOVE লাভ। এই লাভের অর্থ আমরা কি খুঁজে পাচ্ছি? এলে বলছে লস্ট অফ মানি, টাকার অপচয়। ও, এলের পরে হয় ও। যারা ইয়াং জেনারেশন আছেন ভালো করে জানুন ভালোবাসা কাকে বলে। ও হচ্ছে ওসান অফ টিয়ার, চোখের জলে সমুদ্র। ভালোবাসলে, জড়ো ভালোবাসলে টাকা লস হবে,
চোখের জলে সমুদ্র হবে। ভিতে হচ্ছে ভ্যাকুয়াম অফ মাইন্ড, হৃদয়ের শূন্যতা, আপনি হৃদয়ের শূন্যতা খুঁজে পাবেন। আর ইতে হচ্ছে এন্ড অফ লাইফ, আপনার এই লাইফটাই নষ্ট হয়ে যাবে, লাইফটাই ধ্বংস হয়ে যাবে। লাভ, লস্ট অফ মানি, ওসান অফ টিয়র, ভ্যাকুয়াম অফ মাইন্ড, এন্ড অফ লাভ। এই ভালোবাসা জড় ভালোবাসা চলছে, আর একে ভালোবাসা বলে না। যেই ভালোবাসা জীবন কেড়ে নেয় না, যেই ভালোবাসা জীবন দান করতে জানে, তাকে বলা হয় ভালোবাসা। যেই প্রেম জীবনকে ধ্বংস করে না, বরঞ্চ প্রেম পরমের সাথে যুক্ত করে দেয়, তাকে প্রেম বলা হয়। যেটা শ্রীমতী রাধারানী বলেছিলেন, ফুল প্রমাণতাং, পুরোপুরি আত্মসমর্পিত হয়ে যাও। বলেছে কোথায় হব? বলেছে তোমার প্রভুর চরণে আত্মসমর্পিত হয়ে যাও। ইংরেজি কবি, জীবনে কোনোদিন গ্রন্থ পড়েনি, জীবনে কোনোদিন মালা জপ করেনি। শেক্সপিয়ারের কথা বলছি, বিখ্যাত বিশ্বসেরা ইংরেজি কবি শেক্সপিয়ার, সেও বললেন, রিড ইন দি নেম অফ ইউর ক্রিয়েটর, পড়ো তোমার প্রভুর নামে। তুমি তোমার প্রভুর নামে পড়ো, সেও প্রভুকে চিনল। আরে আমাদের কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, নজরুলও একদিন রাত্রে গিয়ে উঠলেন, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে। একদিনও বললাম না, হে গোবিন্দ তোমার চরণে রাখো। গোবিন্দর কাছে যাই আমরা, সেবা দেই, মালা জপ করি, কীর্তন করি, সাত্বিক আহার পাই, ভক্ত সঙ্গ করি, কিন্তু প্রণাম করেই চেয়ে বসি। বলেছে বৃন্দাবন কোথায়? শ্রী মধুর বৃন্দাবন আমার দেহ মাঝেই অবস্থান করছেন। যেই গৃহের বাবা ভজন করে, যেই গৃহের মা ভজন করে, যেই গৃহের সন্তান ভজন করে, সেইটার গৃহ বা মন্দির থাকে না। আমরা তো মন্দিরটাকে শ্রেষ্ঠ ভাবছি। যেই গৃহের সন্তান ভজন করে, যেই গৃহের বাবা ভজন করে, মা ভজন করে, সেই ভজনালয়কে বলা হয় শ্রী মধুর বৃন্দাবন ধাম। ওই গৃহের মধ্যেই বৃন্দাবন বিরাজ করছে। এইরকম আমাদের এই আসরেও উপস্থিত আছে। যেমন আমাদের এই যে দিদি আসছে, ওনার একটা ছোট মেয়ে দেখেন, সেই মেয়েটাকে নিয়ে আপনাদের চরণে চলে আসলো। আসলে যদি জিজ্ঞেস করি কেন এসেছে, কিচ্ছুটি বলতে পারবে না। যেমন আমাদের ননী বিশ্বাস মহোদয়, তার মেয়ে সন্তান আর তার স্ত্রী নিয়ে ঠিক সাধু সঙ্গে চলে এসেছে। আমি আপনাদের কাছে মাদারীপুর থেকে আগত যে বৈষ্ণবগণ তারা এসেছে, বিশ্বাস করুন ব্যাসাসনে বসে বলছি, আমি আমার জন্য আপনাদের চরণে কিছুই চাই না। শুধু একটি বাসনা মনে আছে আমার ব্যক্তিগত, জনমে জনমে যেন বিনা প্রণামিতে যেন আপনাদের চরণে আমি বিকিয়ে যেতে পারি। একটি বাসনা আমার হৃদয়ের মাঝে আছে। আর যারা মাদারীপুর থেকে এমনি করে ভক্ত সঙ্গ করার জন্য ছুটে এসেছে, তাদেরকে কৃপা করবেন, তারা যেন জনমে জনমে মৃত্যুর সময় তাদের যেন সঙ্গী হয় শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যেন তাদেরকে কৃপা করে দিব্য ধাম প্রাপ্তি করে দেয়। এই প্রার্থনা আপনাদের কাছে করছি।